আমার মাথাটা না খুলিটা নেই, খুলিটা প্লাস্টিকের। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছড়াছড়ি করছি, গণতন্ত্রের কাদা ছড়াছড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও কলুষিত করে। আসুন আমরা আজকের যে উদ্যোগ প্রেস ক্লাবে আমি সেটাকে স্বাগত জানাই। যখন আপনার গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই লোহার বড় বড় হাতুড়ি দিয়ে গাড়িটাকে পেটানো শুরু হলো, আমার তখন এই মুহূর্তে হয়েছিল যে আর কোথায় জীবন্ত অবস্থায় ফিরে যেতে পারবো না। যাই হোক, ফিরে আছি, আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। আমরা যারা গুটিগত সৌভাগ্যবান, যারা আমরা এখনো বেঁচে আছি, কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই আমার বোন কথা বলেন, ওনার কান্নাটাকে আমরা কী করে বন্ধ করতে পারি। আমরা সেই শিশুটিকে আমরা কথা বলতে উনি ছবি দেখালেন, আপনার আমাদের যে শহীদ হয়ে গেছে আরেকটা ছোটো ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে। ওর বয়স 6-7 বছর হবে। বলছে আমার মাথাটা না খুলিটা নেই, খুলিটা প্লাস্টিকের। তার গুলিতে তার মাথার খুলি চলে গিয়েছিল। পরে ডাক্তার সাহেব সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি। এটার প্রাইস যেটা আমরা পে করেছি, এর যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি তাদের সামনে, ওই শিশুদের সামনে, আমার বোনের সামনে, মায়ের সামনে, তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব। আমি আশা করব সেই পথে আমাদেরকে যেতে হবে না। আমরা নিঃসন্দেহে আমরা সামনের দিকে সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো।